আপনি যদি ফেসবুক আইডি ডিলিট করতে চান কিন্তু আপনি ডিলিট করতে জানেন না, কিভাবে ডিলিট করবেন এই ভিডিওটা দেখে শিখে নিন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনি প্রথমে ফেসবুক ওপেন করবেন। তারপর আপনি ডান সাইডে ওপরে 3 লাইন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। তারপর আপনি যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। তারপর আবার যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। তারপর আপনি নিচে যাবেন, একটু স্ক্রল করে আপনি আবার দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচেই আছে ডিলিট লেখা, ডিলিট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এখানে ডিঅ্যাক্টিভেট ওর ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করবেন নিচে। আর তারপর আপনি আবার নিচে ক্লিক করবেন। তারপর আপনি আপনার প্রোফাইলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট লেখা আছে আর নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি ডিলিট করতে চাইলে ডিলিট করবেন আর ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ডিঅ্যাক্টিভেট করবেন। তো আমি ডিলিট করতে চাই, আপনি ডিলিট করতে চাইলে নিচেরটা সিলেক্ট করবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনি কিসের জন্য ডিলিট করতে চান আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন, আমি যে কোনো একটা সিলেক্ট করছি। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন, আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখানে উপরে আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, নিচে যাবেন। আপনি যদি আপনার ফটো বা ভিডিও পোস্ট করা থাকলে তো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড করতে পারবেন। তো আমার কিছু নাই, আমি ডাউনলোড করব না, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ আবার যাবেন, ক্লিক করবেন। তো ফাইনালি এখানে ডিলিট অ্যাকাউন্ট লেখা চলে এসছে, এখানে এবার ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল। আপনি যদি চান ওটাই আইডি লগ ইন করতে, তাহলে 30 দিনের মধ্যে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি ডিলিট করতে চান তাহলে 30 দিন লগ ইন করবেন না, তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর আপনি চাইলে 30 দিনের ভিতরে লগ ইন করলে আপনার আইডিটা আবার ফিরে পেয়ে নেবেন। তো আশা করছি বুঝে গিয়েছেন কীভাবে ডিলিট করে আইডি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেন, আর এইরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে দেখলে ফলোটা করে দেন।